বাংলার সুমন অফিসিয়ালে আপনাকে স্বাগত। লক্ষ্মীর ভাণ্ডারের মতো রাজ্যে চালু হলো আবারও একটি প্রকল্প। এবার মেয়েদের পাশাপাশি ছেলেরাও পাবে প্রতি মাসে টাকা। এবার চলুন দেখে নেওয়া যাক যে প্রকল্পটি কী, এই প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবেন, কীভাবে আবেদন করবেন, আবেদনের জন্য কী কী ডকুমেন্টস লাগবে, কোথায় আবেদন করবেন, হ্যাঁ সবই আজকে ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর অবশ্যই আপনাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদের জন্য সুখবর। এমপ্লয়মেন্ট ব্যাংক যারা এখনও নাম নথিভুক্ত করেননি বা যারা এবার উচ্চ মাধ্যমিক পাস ও স্নাতক হয়েছেন তারা যুবশ্রী প্রকল্পের মাধ্যমে পেতে পারেন প্রতি মাসে ১,৫০০ থেকে ২,৫০০ টাকা। এখানে বলে রাখা ভালো, লক্ষ্মীর ভাণ্ডারে যেমন শুধুমাত্র মা বোনেরা টাকা পেয়ে থাকেন, তবে এই প্রকল্পের মাধ্যমে ছেলে মেয়ে সবাই টাকা পেতে পারে। তবে এই প্রকল্পে কীভাবে আবেদন করবেন, কীভাবে টাকা পাবেন, কারা টাকা পেতে পারেন, এবছর নতুন নিয়ম কি হয়েছে, সব কিছু জানতে হলে পুরো প্রতিবেদনটি দেখুন। এমপ্লয়মেন্ট ব্যাংক যুবশ্রী প্রকল্প এনরোলমেন্ট। পশ্চিমবঙ্গে এমপ্লয়মেন্ট ব্যাংক যুবশ্রী প্রকল্প নতুন কোনো প্রকল্প নয়, তবে প্রতি বছর এতে বহু প্রার্থী আবেদন করে থাকেন এবং প্রতি বছর কিছু নিয়ম যুক্ত ও পরিবর্তিত হয়। তাই এবার যারা আবেদন করতে চাইছেন বা যারা আবেদন করেও টাকা পাননি তারা আরেকবার নিয়ম জেনে নিতে পারেন। অনেকেই কিছু ভুলের জন্য টাকা পান না। সঠিকভাবে আবেদন করা জরুরি। পশ্চিমবঙ্গের বেকার ভাতা প্রকল্পে আবেদন করতে হলে নিজে সমস্ত নিয়ম মেনে আবেদন করবেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্প ২০১১ সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর কম বেশি প্রায় ৫০টি নতুন প্রকল্প উদ্বোধন করেছে, যার ফলে সরাসরি উপকৃত হয়েছে প্রায় ৮ কোটি নাগরিক। বর্তমানে সেই সংখ্যা আরও বেড়েছে। আর পশ্চিমবঙ্গের কয়েকটি জনপ্রিয় প্রকল্প হলো, প্রথমে আছে ছাত্রীদের জন্য কন্যাশ্রী, বিবাহযোগ্য কন্যাদের রূপশ্রী, ছাত্রছাত্রীদের সবুজ সাথী, মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার, সংখ্যালঘুদের ঐক্যশ্রী, বেকার ছেলেমেয়েদের যুবশ্রী, কৃষকদের কৃষক বন্ধু, সকলের জন্য খাদ্যসাথী। এছাড়াও প্রচুর প্রকল্প রয়েছে, তবে গ্রাম বাংলার মানুষ অনেকেই এটা সম্বন্ধে জানেন না বলে এখনও প্রান্তিক মানুষেরা অনেকেই অনেক রকম সুবিধা থেকে বঞ্চিত। তাই বারবার সরকার ও বিভিন্ন সংবাদ মাধ্যম এই প্রকল্পের খবর বারবার প্রচার করে। আর এবার জেনে নিন এই যুবশ্রী প্রকল্প কী ও তার সুবিধা ও আবেদন প্রক্রিয়া। যুবশ্রী প্রকল্প কী ও সুবিধা। এমপ্লয়মেন্ট ব্যাংক বা যুবশ্রী প্রকল্পে আবেদন করতে হলে নিচের কয়েকটি শর্ত অবশ্যই পূরণ করতে হবে, তাহলেই আবেদন করতে পারবেন। শর্তগুলো পরপর দেখে নিন। ১ নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে। ২ নম্বর হচ্ছে আবেদনকারীকে কর্মহীন হতে হবে। ৩ হচ্ছে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম ৮ম শ্রেণী পাস। যুবশ্রী প্রকল্পে আবেদনের জন্য কী কী ডকুমেন্ট লাগবে। যুবশ্রী প্রকল্পে আবেদন করতে গেলে আবেদন করার আগেই নিম্নোক্ত নথি বা ডকুমেন্টগুলো অবশ্যই আগে থেকে সাথে রাখবেন। ১ নম্বর হচ্ছে আধার কার্ড, ২ নম্বর হচ্ছে ভোটার কার্ড, ৩ নম্বর হচ্ছে বয়সের প্রমাণ, ৪ নম্বর হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ও মার্কশিট যদি থাকে, ৫ নম্বর হচ্ছে সরকারি ব্যাংক অ্যাকাউন্ট পাসবই, ৬ নম্বর হচ্ছে কাস্ট সার্টিফিকেট যদি আপনার থেকে থাকে তাহলে দিয়ে দেবেন, ৭ নম্বর হচ্ছে পাসপোর্ট সাইজ রঙিন ফটো। যুবশ্রী প্রকল্প অনলাইনে আবেদন করুন। এই প্রকল্প অনলাইনেই আবেদন করতে পারবেন। আর অনলাইনে আবেদন করার আগে সমস্ত ডকুমেন্টস বা নথি সাথে নিয়ে বসবেন এবং নিচের নিয়ম অনুসারে আবেদন করুন। এখন হচ্ছে সর্বপ্রথম যুবশ্রীর সরকারি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন। ২ হচ্ছে এরপর জব সিকার অপশান থেকে নিউ এনরোলমেন্ট অপশানে ক্লিক করুন। ৩ হচ্ছে এরপর নিয়ম কানুনের একটি পেজ খুলবে, সেখানে ড্রপ বক্সে অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করলেই আপনার বিবরণ দেওয়ার ফর্ম খুলে যাবে। ৪ হচ্ছে এরপর নিজের সমস্ত বিবরণ সঠিকভাবে পূরণ করুন। ৫ হচ্ছে নিজের মোবাইল নম্বর যেন অবশ্যই চালু থাকে, এখানে সমস্ত তথ্য পাবেন। ৬ হচ্ছে এরপর প্রয়োজনীয় নথি বা নিজের ফটো, সিভি প্রভৃতি আপলোড করে শেষে দুটো বক্সে টিক দিয়ে সাবমিট অপশানে ক্লিক করুন, তাহলেই আপনার আবেদন জমা হয়ে যাবে।
যুবশ্রী প্রকল্পে আবেদনের শেষ তারিখ গত 15ই জানুয়ারি 2024 থেকে 4 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত নতুন আবেদনে এনএক্সাল 2 জমা করার শেষ তারিখ ছিল। এরপর ওই আবেদন অফলাইনে বাড়িয়ে 5 ফেব্রুয়ারি থেকে 7ই মার্চ 2024 পর্যন্ত করা হয়েছে এবং এখনও পর্যন্ত যুবশ্রী প্রকল্প নতুন লিস্ট 2024 প্রকাশিত হয়নি। এই তালিকা প্রকাশিত হওয়ার পরই তাদের টাকা ঢুকবে এবং নতুন আবেদন শুরু হবে। তাই এখনও যারা আবেদন করেননি তারা একটু অপেক্ষা করুন। তাহলে বুঝতে পারলেন, রাজ্যে এবার থেকে মহিলাদের পাশাপাশি ছেলেরাও পাবে প্রতি মাসে টাকা। এটা কিন্তু বিরাট বড় একটি আপডেট, তার সাথে একটি বিরাট বড় খুশির খবর। এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো অবশ্যই লাইক করবেন এবং এই নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।